রাসেল, এই মুহূর্তে আপনি কোন কেন্দ্রে আছেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? কোনো প্রার্থীর সাথে আপনার কথা হয়েছে কিনা, বা কথা হলেও কি বলছেন তারা? তারা কি সন্তুষ্ট কিনা ভোটের পরিবেশ নিয়ে? ভোটের পরিবেশ নিয়ে আসলে এখন পর্যন্ত শঙ্কার কথা আমরা শুনিনি সেটি ভোটারদের থেকে বা প্রার্থীদের পক্ষ থেকেও। কারণ এখন পর্যন্ত যাদের সাথে কথা হয়েছে তারা বলছেন যে ভোটের পরিবেশ স্বাভাবিক, বরং অন্য সময় ভিড়ভাট্টা থাকে, সেটি এবার দেখা যাচ্ছে না। সেই তুলনায় বরঞ্চ ফাঁকাই মনে হয়েছে। বরঞ্চ আমি অন্য যে কেন্দ্রগুলো ঘুরে দেখেছি তাতে এই কেন্দ্রেই তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি একটু বেশি মনে হচ্ছে। এর মধ্যে যেমন একটি কক্ষে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পড়েছে, তাতে প্রায় 20% কাছাকাছি ভোট পড়েছে, যদি অন্যান্য কক্ষে তুলনামূলকভাবে সেই তুলনায় কম। যেই কক্ষটিতে বেশি ভোট পড়েছে তার মধ্যে একটি বড় অংশ খাসিয়া পুঞ্জি অধ্যুষিত, অর্থাৎ তারা এসে আগে ভোট দিয়েছেন। এখানে একজন কর্মকর্তা রয়েছেন, একটু আমি তার সাথে কথা বলে একটু আরও পরিবেশ সম্পর্কে একটু জানতে চাই। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে কেমন পরিবেশ আপনি দেখছেন। উনি কথা বলছেন। আমরা একটু যেমন কয়েকটি কক্ষ আমরা দেখেছি আমি নিজেও, এবং দেখলাম যে আমরা সেখানে লম্বা লাইন রয়েছে। তবে প্রিজাইডিং অফিসারের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে খাসিয়া অঞ্চলের যারা রয়েছেন তারা একটু আসলে ভোট দিয়ে থাকেন আগেও, এবং আজকেও তারা এসছেন এবং ভোট দিয়ে গেছেন। তবে সাধারণ যারা রয়েছেন তাদের মধ্যে সকালের দিকে খুব একটা আগ্রহ দেখা যায়নি এখন পর্যন্ত, যদিও ভোটার উপস্থিতি যেটি বলছিলাম যে অন্য কেন্দ্রের তুলনায় এখানে একটু বেশি। তবে সেটির মূল কারণ হচ্ছে আসলে খাসিয়ারা এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছেন। আমি একটু চেষ্টা করছি আরও একবার, যিনি কর্মকর্তা রয়েছেন উনি আসলে গণমাধ্যম কর্মীদের বিষয়েও পুরোপুরি অবগত নন কিনা আমি একটু সেটাও জানার চেষ্টা করবো, কারণ উনি লাইভ সম্প্রচারের ক্ষেত্রে আমাদেরকে নিষেধ করছিলেন। আমি একটু জানতে চাই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা। একটু আপনার কাছে একটু জানতে চাইছি যে আপনি আমাকে সরাসরি সম্প্রচারের জন্য বাধা দিচ্ছিলেন, নির্বাচন কমিশন থেকে কি এই ধরনের কোনো নির্দেশনা পেয়েছে? আমি তো আপনাকে বাধা দেইনি। আপনি আমাকে নিষেধ করেছেন? না, নিষেধ করি নাই। বলছি যে আপনি কি এখানে করতে পারেন কি না ভিতরে সরে যেতে বলেছিলেন। না, আমি বলছি আপনাকে ডাকছি যে আপনি কি করতে পারবেন করা যাবে। তখন আপনি আমাকে বাধা দিচ্ছিলেন যে আপনি পারবেন। বাধা দিইনি, আমি অবশ্যই বাধা দিইনি। আমি বলছি যে করতে পারবেন কি। আপনাদের কাছে নির্বাচন কমিশনের নির্দেশনাটা কি? নির্দেশনা হচ্ছে যে ভোট কক্ষের ভিতরে লাইভ করা যাবে না, স্টিল ছবি উঠানো যাবে। তাহলে আপনি যে কেন্দ্রের ভেতরেই বাধা দিচ্ছিলেন, এটা কি আপনি অতি আগ্রহী হয়ে নাকি না জেনে? জিজ্ঞাসা করছি যে করতে পারেন কিনা। আপনি জিজ্ঞাসা করছি করতে পারেন কি। আমাকে শুরুতে বাধা দিচ্ছিলেন, সেটা আমাদের লাইভে সরাসরি সম্প্রচারিতও হয়েছে, বরঞ্চ আমি বলেছি যে আমি পারবো। তার মানে আপনি কি আইনটি সম্পর্কে পরিষ্কার নয়, নাকি আপনি অতি উৎসাহী সম্পর্কে পরিষ্কার যে আপনি হচ্ছে যে ভোট কেন্দ্রের ভিতরে করতে পারবেন না লাইভ ভিডিও, ঠিক আছে? ভোট কক্ষের ভিতরে, কেন্দ্র আর কক্ষের মধ্যে একটি পার্থক্য রয়েছে, বোধহয় সেই জায়গাতে আপনার একটু বোঝার ঘাটতি রয়ে গিয়েছিল। এটা হচ্ছে যে ভোট কক্ষের ভিতরে করতে পারবেন না, আর হচ্ছে যে আপনার এখানে অল্প সময়ের মধ্যে করে চলে যেতে পারবেন। সেটি তো নিশ্চয়ই কাজ, গণমাধ্যম কর্মীদের যতটুকু সময় লাগে। দেখছিলেন আসলে যারা স্থানীয় পর্যায়ে কর্মকর্তা রয়েছেন তারা এরকমটি বিভিন্ন জায়গায় বাধা দিয়েছেন, বা আমরা আজকেও দেখেছি বিভিন্ন জায়গায় হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে যেটি হয় যে তারা আইনটি না জেনে করছেন, আবার কেউ কেউ অতি উৎসাহী হয়ে করছেন। ইশরা। রাসেল, আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত তথ্য আমাদেরকে দেওয়ার জন্য।